হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলাই দেবনাথ। আমি তুলাই, আর আজকে আমরা যাচ্ছি বোনের সাইকেল কিনতে। আমি আর বোন এখন যাব ঘোষ সাইকেলে, আর বোনের বর ওই দিক দিয়ে আসছে। বিয়ের পর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। আর আমরা অলরেডি গ্যারেজে গাড়ি রাখলাম, গাড়ি রেখে যাচ্ছি স্টেশনের দিকে। তো চলো ভিডিওটা আমি গিয়ে কন্টিনিউ করবো। আমরা চলে এসেছি ঘোষ সাইকেলের দোকানে, এখনো বোনের বর আসেনি, ও আসবে তারপরে আমরা ঢুকবো। কি হলো কি হলো, চলে যাচ্ছ কেন? সবাই তোমাকে দেখতে চেয়েছে। আইফোন দেখলে? বোনের হাজব্যান্ড আসার পর আমরা দোকানের ভিতরে ঢুকি এবং আমরা রিকোয়েস্ট করি আরও কিছু কালেকশন দেখানোর জন্য। তো ওরা আমাদের সোজাসুজি শোরুমে নিয়ে যায়, আর শোরুমটা একদম পাশেই ছিল। তো আমাদের বেসিক কিছু রিকোয়ারমেন্ট ছিল। তো ফার্স্ট হচ্ছে আমরা লেডিবার্ড যে সাইকেলগুলো হয় সেই সাইকেল নিতে গেছিলাম। মেন টার্গেটটা বিএসএফ কোম্পানিরই ছিল, কারণ কি বিএসএফের সাইকেল সব থেকে বেশি পোক্ত হয়, এটা আমাদের শোনা ছিল। আর পিঙ্ক কালার নেব না, কিছু আনকমন হাটকে কালার নেব, যেহেতু আজকাল লেডিবার্ডের বিভিন্ন চোখ ধাঁধানো কালার বেরিয়ে গেছে। পিঙ্ক কালারটা ভীষণ কমন। আর মোটা চাকা নেব, একদম সরু চাকা নেব না, কারণ কি বোনের জন্য সাইকেলটা নেওয়া হচ্ছে এবং বোন একটু হেভি ওয়েটেড। তার জন্য আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে আমরা মোটা চাকার সাইকেল নেব, যাতে বেশি টেকসই হয় সাইকেলটা। তো এখানে দেখো কতগুলো সাইকেল, এখানে টাটা আর বিএসএফ দুটো কোম্পানিরই ছিল। তো ওই যে দেখছো লাস্টের পিচ কালারের সাইকেলটা, এটা অ্যাকচুয়ালি ডিপ পিচ কালারের সাইকেলটা। আমি জানি না ক্যামেরাতে যদি হলুদ দেখায়, কিন্তু একদমই হলুদ না, পিচ কালারের মিষ্টি সাইকেল। তো এটা বিএসএফ কোম্পানির ছিল। আরও বাই কালারের সুন্দর সুন্দর সাইকেল ছিল, ওগুলো টাটার। কিন্তু এই কালারটা আমাদের সবার খুব চোখে লাগে আর ভীষণই আনকমন মনে হয়। তো রীতিমতো সাইকেলটা বাইরে এখানে বের করে নিয়ে এসে আমার বোনের বর দেখছে যে সাইকেলের সব ঠিক আছে নাকি। তারপর বোনকে বলা হয় যে দেখ, যেহেতু তোরই সাইকেল, তুই বসে দেখ যে তুই কমফোর্টেবল নাকি, তুই কমফোর্টেবলি চালাতে পারবে নাকি। তো বসে বললো যে সিটটাকে একটু নিচু করে দিতে। তো আমাদের যিনি শোরুমে নিয়ে গেছিলেন উনি আবার সাইকেলটাকে বললো দোকানে গিয়ে সমস্ত রকম কিছু করে দেওয়া হবে, সিট উঁচু নিচু করে দেওয়া হবে। তো এখানে সিট নিচু করে দেওয়া হলো এবং সাইকেলটাকে একটু ওই সার্ভিসিং টাইপ করে দেওয়া হলো, মানে যেহেতু আমরা কিনছি তার আগে যেগুলো নাট রয়েছে ওগুলোকে একটু টাইট করে দেওয়া এরকম। তো দেন বোনকে বলা হলো সাইকেলটা একটু চালিয়ে দেখতে। আমাদের যেহেতু আগে এরকম কোনো সাইকেল ছিল না, মানে নর্মাল হ্যান্ডেলের সাইকেল ছিল, এরকম লেডিবার্ড সোজা হ্যান্ডেলের সাইকেল ছিল না। আর নতুন সাইকেল, যার জন্য ওর চালাতে ফার্স্টে একটু প্রবলেম হচ্ছিল। আর রাস্তাটাও ছোট, এদিক ওদিক নোংরা পড়া, একদম সোজা সাইকেল চালানোও যেত না। তো ফার্স্টে ওর প্রবলেম হচ্ছিল যেহেতু নতুন সাইকেল ও আর লেডিবার্ড, কিন্তু তারপরও ইজিলি চালাতে পেরেছিল। আর তোমরা ওর মুখটা দেখেই বুঝতে পারবে যে কতটা খুশি, একদম একটা বাচ্চার মতো খুশি হয়ে গেছিলো। মানে লিটারালি সাইকেলটাকে ওর বাচ্চার মতো ট্রিট করছিল, এত খুশি ছিল, নিজেও বাচ্চার মতো করছিল। তারপর আমাকেও বললো দিদি তুই একটু চালিয়ে দে। আমিও চালাচ্ছিলাম, আর বোনের মতো সেম প্রবলেম আমারও হচ্ছিল, যেহেতু লেডিবার্ড আগে খুব একটা চালাতাম না, মামির ছিল, একবার দুবার নিয়ে হয়তো চালিয়েছি, কিন্তু সাইকেল চালাতে তো পারি, তার জন্য একবার দুবার চালানোর পরই আমাদের হাতটা সেট হয়ে গেছিলো। আর এখন আমি খুব একটা সাইকেল চালাইও না, যেহেতু স্কুটি রয়েছে, কিন্তু সাইকেলটা চালিয়ে ভীষণ কমফোর্টেবল মনে হলো। লেডিবার্ডের সিটটাও না আমার কাছে ভীষণ কমফোর্টেবল লাগে, আর দেখতে তো স্টাইলিশ বটেই। দামটা সবাই জানতে চাইবে কমেন্টে, তার আগে আমি বলেই দিই দামটা নিয়েছে 6800 টাকা, 1 টাকাও কমায়নি। আর সাইকেলের সাথে এই লকটা ফ্রি দিয়েছিল। এই সাইকেলের কাটিংটা নাকি এমনই যে নর্মাল যে সাইকেলে আমাদের লক থাকে সে অ্যাটাচ সাইকেলের সাথে সেই লক নাকি লাগানো সম্ভব না। অন্যান্য লেডিবার্ডে হয়তো লাগানো সম্ভব, কিন্তু এই সাইকেলের কাটিংটা একটু অন্যরকম। সাইকেল নিয়ে আমরা চলে গেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি খেতে। আর সাইকেলটা পেয়ে আমার বোন এত খুশি হয়ে গেছিলো, মানে আমার মনেও পড়ছিল না লাস্ট টাইম ওকে আমি এত খুশি কবে দেখেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এটুকু। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ইনস্টাগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।